জগন্নাথ ধামের একদম পাশেই তৈরি হচ্ছে আমাদের জগন্নাথ মহাপ্রভুর রথ। দেখতেই পাচ্ছ নিচের অংশটা কিন্তু রং করা হয়ে গেছে, মানে বলতে পারো চাকাটা কিন্তু রং করা হয়ে গেছে এবং এই হচ্ছে পুরো রথটা। ধ্বজা উঠছে, দারুণ লাগছে দেখতে, কিন্তু অসাধারণ একটা লাইভ তোমাদেরকে দেখাচ্ছি। রথে যে কাজকর্মগুলো চলছে সেগুলো কিন্তু একদম দেখো, জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আলপনাটা জাস্ট দুর্ধর্ষ লাগছে দেখতে, মানে প্রত্যেক বছরই আলপনাগুলো করা হয়ে থাকে এই রথের আগে আগে। এই অবশ্যই যে ফ্রি প্রসাদ সেগুলোও কিন্তু থাকবে ভক্তদের জন্য। তো এগুলো সামনে থেকে দেখতে পাবোটা একটা ভাগ্যের কিন্তু বিষয়। আমি তিনটে রথই দেখো তোমাদেরকে একসাথে দেখাতে পারছি, এই জগন্নাথ, সুভদ্রা, বলরাম। জয় জগন্নাথ। আজকের ভিডিওটা জগন্নাথ মহাপ্রভুর নামে শুরু করা যাক। জগন্নাথ মানে জগতের নাথ, যার দ্বারা চালিত হয় এই পুরো জগৎ। হ্যাঁ, তারই সব থেকে যে বড় উৎসব অর্থাৎ রথযাত্রা উৎসব, সেই উৎসব আর কিছুদিনের মধ্যে অর্থাৎ এক সপ্তাহ পরেই কিন্তু হতে চলেছে। আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি তোমাদের জন্য 20 তারিখ, আজকে 20 জুন, সকাল এখন বাজে হচ্ছে 8:30। আর ঠিক এক সপ্তাহ পর মানে 27শে জুন এই জগন্নাথ মহাপ্রভু ধামে মানে পুরীতে বিশাল লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে রথের দড়ি টানার জন্য। হ্যাঁ, আর এই ভিডিওতে সেটাই তোমাদেরকে দেখাবো যে শেষ মুহূর্তের প্রস্তুতি কতটা এগিয়েছে রথযাত্রা এই পুরীতে, এবং তার সাথে আগত দর্শনার্থী যারা আসবেন রথের সময় তাদের জন্য এক্সট্রা কোনো কিছু এখানে ব্যবস্থা থাকছে কিনা সমস্ত কিছু আমি নিজে খোঁজ খবর নিয়ে সরজমিনে জানার চেষ্টা করব এবং তোমাদেরকে এই ভিডিওতে ইনফরমেশনটা দেবো। একটু হয়তো ভিডিওটা অন্যান্য ভিডিও থেকে বড় হতে পারে, বাট এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো তোমাদের সত্যি কথা বলছি এইবারে রথে পুরীতে আসলে কোনো রকম অসুবিধায় তোমরা পড়বে না বলেই আমি মনে করছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। একদম জগন্নাথ মহাপ্রভুর যে মন্দির সেখানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ সামনে সেই জগন্নাথ মহাপ্রভুর মন্দির। আর এই দুদিকে কিন্তু প্রচুর খাজা গজার এইসবের দোকান আছে, মিষ্টির দোকান দেখতেই পাচ্ছ, প্রচুর দোকান আছে। এখন সকালবেলা এসেছি বলে অনেক দোকান খুলেও নি, আর 10টা থেকে বা 9টা 9:30 থেকে হয়তো অনেক দোকান খুলেও যাবে। এই ধরনের রেস্টুরেন্টও আছে যেখানে তোমরা বসে ভেজ খাবার খেতে পারবে। আর এই মন্দিরের 2 কিলোমিটার চত্বরের মধ্যে কিন্তু কোনো রকম আমিষ খাবার এখানে দেওয়া হয় না, সমস্ত ভেজ রেস্টুরেন্ট। আর প্রচুর কিন্তু এখানে আবারও বলছি খাজার দোকান কিন্তু পাবে, দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু এখানে খাজার দোকান এখানে তোমরা কিন্তু দেখতে পাবে। মন্দিরের সামনে আসতেই দেখতে পাচ্ছি প্রচুর ভক্তের সমাগম হয়েছে এই সকালবেলাতেই। দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু বেশ ভালো ভিড় আছে, তবে আর মোটামুটি 3 থেকে 4 দিন পরে আরও বেশি ভিড় হয়ে যাবে এই রথ উৎসবের জন্য। অনেকেই চলে আসবে এই জগন্নাথ মহাপ্রভুর যে রথের দড়ি টানার জন্য এখানে চলে আসবে। এই জায়গাটা থেকে দেখো আলপনাটা জাস্ট দুর্ধর্ষ লাগছে দেখতে, মানে প্রত্যেক বছরই আলপনাগুলো করা হয়ে থাকে এই রথের আগে আগে। এই পুরো চত্বরটা জুড়ে কিন্তু আলপনাটা করা হয়েছে একদম সেই শেষ মাথা পর্যন্ত যেখানে রথ তৈরি হচ্ছে, ওই মাথায় কিন্তু রথ তৈরি হচ্ছে, ওটা আলাদা করে তোমাদেরকে দেখাবো গিয়ে। এইখানটা পুরোটা কিন্তু আলপনা দেওয়া হয়েছে, আর এখানে ভালো করে যদি লক্ষ্য করো ব্যারিকেড করে দিয়েছে যাতে কোনো মানুষ ভেতরে প্রবেশ না করতে পারে, যাতে এটা নষ্ট না হয়ে যায়। আলপনাটা কিন্তু ব্যাপক করেছে কিন্তু, মানে সত্যি দারুণ লাগছে দেখতে। এই বিশেষ করে এই অ্যাঙ্গেল থেকে মানে মন্দিরের সাথে এই আলপনাটা কিন্তু সত্যি খুব দারুণ লাগছে। আর কিছুদিন আগে সানযাত্রা হয়েছিল, এই জায়গাটাতেই কিন্তু সানযাত্রা পালন করা হয়েছিল। সেখানে দেখো এখন প্রচুর মানুষ কিন্তু উঠেছে ওই যেখানে সানযাত্রা হয়েছিল ওই জায়গাটা ছুঁয়ে প্রণাম করার জন্য। তো বুঝতেই পারছো মানুষের মধ্যে কিন্তু এই জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে প্রচুর একটা আলাদাই আবেগ কাজ করে, আমার মধ্যেও করে, এবং দেখতেও ভালো লাগছে। প্রচুর মানুষ আসছে ওইখানে উঠে কিন্তু সবাই জায়গাটাকে দেখছে। ওই হচ্ছে সেই ধ্বজা যেটা কিন্তু এখন উঠছে হাওয়াতে, দেখতে পাচ্ছ ধ্বজা উঠছে, দারুণ লাগছে দেখতে, কিন্তু অসাধারণ একটা মুহূর্ত আমি একদম সাত সকালে নিজে দেখছি এবং তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আর এখান থেকে কিন্তু এখন দর্শকরা সিংহদুয়ার থেকে প্রচুর মানুষ কিন্তু ঢুকছে, দেখতে পাচ্ছ এখানে এই স্তম্ভটিকে মানুষ সবাই প্রণাম করছে, ওখানে সব ধূপ বা মোমবাতি জ্বালাচ্ছে এবং ওখানে প্রণাম করে তারপরে কিন্তু সবাই এই সিংহদুয়ার থেকে প্রবেশ করছে ভেতরে। আর জগন্নাথ মন্দিরের একদম অপোজিটে এই যে দোকানগুলো দেখছো এখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকান আছে, কাঁসার বাসন থেকে শুরু করে, হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের মূর্তি জগন্নাথের সব রকম দোকান তোমরা কিন্তু পাবে। এছাড়াও মন্দিরে যদি পুজো দেওয়ার জন্য প্রবেশ করতে চাও তাহলে কিন্তু এই যে দোকানগুলো আছে ওইদিকে কিন্তু তোমরা জুতো রাখতে পারবে
10 টাকা বা 15 টাকার বিনিময়ে জুতো, মোবাইল এগুলো কিন্তু জমা দিয়ে তারপর তোমরা মন্দিরে প্রবেশ করতে পারবে। এই স্নানযাত্রার পরেই কথিত আছে জগন্নাথ মহাপ্রভুর নাকি জ্বর আসে। শুধু জগন্নাথের নয়, জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনেরই কিন্তু জ্বর আসে। সেই কারণে তাদের সুস্থতা চলার জন্যই এই 14-15 দিন জগন্নাথ মহাপ্রভুর দর্শন বন্ধ থাকে, মানে তিনি কিন্তু কাউকে দর্শন দেন না। তাই এই মুহূর্তে যারা পুরীতে আসছো, মানে স্নানযাত্রার পর থেকে কিন্তু যারা পুরীতে আসছো, তারা জগন্নাথ মহাপ্রভুর দর্শন কিন্তু পাবে না। এবং তিনি কিন্তু রথের একদিন আগে থেকেই আবার দর্শন দেওয়া শুরু করে। এবং রথ এই বছর পড়েছে 27শে জুন, এবং সেই দিনকে তো জগন্নাথ মহাপ্রভু মন্দির থেকে বেরোবে, রথে চাপবে, মাসির বাড়ি যাবে, মানে গন্ডিচা, যেখানে আমরা বাসে করে নেমেছি এখানে আসার সময়, সেটা হচ্ছে মাসির বাড়ি অ্যাকচুয়ালি। তো গন্ডিচা ওখানে কিন্তু যাবে এই রথে চেপে। তখন এই যে পুরো জায়গাটা দেখছো জগন্নাথ ধাম, তখন কিন্তু ভিড় কয়েকশো লক্ষ মানুষ কিন্তু এই জগন্নাথ ধামে কিন্তু তখন থাকে। সত্যি কথা বলতে সেই সময়ের একটা আলাদাই মাহাত্ম্য। জগন্নাথ ধামের একদম পাশেই তৈরি হচ্ছে আমাদের জগন্নাথ মহাপ্রভুর রথ। দেখতেই পাচ্ছ নিচের অংশটা কিন্তু রং করা হয়ে গেছে, মানে বলতে পারো চাকাটা কিন্তু রং করা হয়ে গেছে। এবং এই হচ্ছে পুরো রথটা কিন্তু বিশাল বড়। আমি জানি না তোমরা ভিডিওতে কি বুঝতে পারছো, বাট অনেক বড় রথ। এবং এটা যখন একদম ফুল রেডি হয়ে যাবে, কাপড় দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হয়ে যাবে, আর 3-4 দিন পরেই হয়তো কাপড় লাগানো শুরু হবে, তো তখন কিন্তু ব্যাপক লাগবে দেখতে। আর এখনও কিন্তু টুকিটাকি কাজ কিন্তু চলছে, আমরা এখানে কিন্তু দেখতেই পাচ্ছি। আর এই জগন্নাথ মহাপ্রভুর রথে আমরা যেটা জানতে পেরেছি, 16টি চাকা কিন্তু আছে, এবং প্রত্যেকটা রথের কিন্তু আলাদা আলাদা চাকা আছে। এখানে জগন্নাথের তৈরি হচ্ছে, ওই দিকটা কিন্তু সুভদ্রা আর আমাদের বলরামের তৈরি হচ্ছে, তাদেরও রথের চাকা কিন্তু আলাদা আলাদা আছে। মানে এখানে 16টি জগন্নাথের, ওদিকে হচ্ছে সুভদ্রার হচ্ছে 12টি, এবং বলরামের হচ্ছে 14টি চাকা। ওটা দেখাচ্ছি, তাহলে আগে জগন্নাথের মহাপ্রভুর রথটা ভালো করে তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিলাম। জগন্নাথ মহাপ্রভুর রথ তোমাদের দেখিয়ে এবারে এলাম হচ্ছে সুভদ্রা দেবীর রথ দেখাতে। এই হচ্ছে মিডিলে যেটা আছে সেটা হচ্ছে সুভদ্রা দেবীর রথ। এখানে কিন্তু 12টি চাকা আছে, এবং এখানে দেখো এই যারা এই জিনিসপত্রগুলো তৈরি করছে রথের, সেটা কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে। বিভিন্ন যে কারুকার্য থাকে সেই জিনিসপত্রগুলো দেখো এখানে নিয়ে আসা হয়েছে, এগুলো এখানে সাজিয়ে রাখা হবে, তারপরে একে একে সুন্দর করে কিন্তু এই রথে কিন্তু সাজানো হবে। আর এই রথের দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে নিখুঁত কাজ, এবং উপরেও কিন্তু কাজকর্ম চলছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি। এবং এর পরেই হচ্ছে এখানে বলরামের রথ আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে বলরামের রথ, এখানে কিন্তু 14টি চাকা আছে। আর এই রথকে ছোঁয়ার জন্য বা রথের দড়ি টানার জন্যই কিন্তু প্রচুর মানুষ আসে দূর দূরান্ত থেকে। আচ্ছা, মন্দিরের সামনে তোমরা যারা আসবে রথের আগে অবশ্যই আগে থেকে কিন্তু বুকিং করে এসো, কেননা এই হোটেলগুলো কিন্তু আগে থেকে না বুক করলে রথে কিন্তু পাওয়া যাবে না। আর এই মন্দিরের একদম সামনে কিন্তু প্রচুর ভেজ রেস্টুরেন্ট পাবে, এখান থেকে তোমরা কিন্তু খাবার দাবার খেতে পারো। এবং অবশ্যই এই ধরনের যে জায়গাগুলো দেখছো, এখানে কিন্তু ওপরে মাচা বাঁধা হচ্ছে, ওখান থেকে মানে রথের সময় এই ক্যামেরা করা হবে নিউজ রিপোর্টারদের থ্রুতে। তো সেই জায়গাগুলো কিন্তু এখানে সাজানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। ওইখানেও এই দেখো বাড়ির ওপরেও সেগুলো করা হচ্ছে। আর এই হচ্ছে অফিস, আমাদের টেম্পল অফিসের এখানেই এই রথ কিন্তু তৈরি হচ্ছে, 3টে রথ এখানেই তৈরি হচ্ছে। আর এর উল্টো দিকেই হচ্ছে মেন জায়গাটা, যেখানে কিন্তু ওই রথযাত্রার যে কাজকর্ম, কাটার কাজ সেগুলো কিন্তু এইখানটাই কিন্তু হচ্ছে। মহাপ্রভুর যে এই যে রথ তৈরি হয়, এগুলো কি কাঠ দিয়ে তৈরি হয় যদি একটু বলো। একটু জোরে বলো। আচ্ছা, এই কাঠগুলো দিয়ে তৈরি হয়। এই কাঠগুলো কোথা থেকে আসে? ফুলবাণী, আচ্ছা আচ্ছা। আর এই যে রথ তৈরি, এটা কবে থেকে শুরু হয়েছে? অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়েছে। আর এই রথে যে মানে একদম পুরো কাজ কবে শেষ হবে? 26 তারিখে শেষ হয়ে যাবে। আচ্ছা, রথের যে দড়ি লাগানো হয়, যেটা ধরার জন্য এত দূর থেকে মানুষ আসে, ওই দড়িটা কবে লাগানো হয়? 26 তারিখের জন্য যাবে আমার সিংহদ্বার গলার সামনে এটা দৌড়ি লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা কথা জিজ্ঞেস করবো, আমি শুনেছি নাকি এই 3টে রথের আলাদা আলাদা নাম আছে, একটু যদি নামগুলো বলো। জগন্নাথের কি নাম আছে একটু, যে এইভাবে? নন্দী ঘোষ। আর সুভদ্রা, বলরামের কি নাম? আচ্ছা। আর আমাদের সুভদ্রা দেবী? আচ্ছা, এই 3টে আলাদা আলাদা নাম আছে। আর এদের চাকাও তো আলাদা আছে, অনেক সব চাকাগুলো তো আলাদা। জগন্নাথের কটা চাকা আছে? জগন্নাথের
16টা চাকা। আর আমাদের সুভদ্রা দেবীর बारह আর বলরামের 14। আর এই রথগুলো তৈরি করতে কতক্ষণ সময় লাগছে, মানে প্রত্যেক দিন কতক্ষণ কাজ করছো তোমরা? আমার 2 মাস লাগে। 2 মাস লাগে। 2 মাস। আর প্রতিদিন কত ঘন্টা করে কাজ করছো? আমার 8 ঘন্টা করে কাজ করছো। আচ্ছা, তো খুব সুন্দর লাগছে রথটা দেখতে। যারা ভক্তরা আসবে রথের দিন বা রথের ওই সময়টায়, তাদের জন্য কিন্তু প্রশাসনের তরফ থেকে স্পেশাল বেশ কিছু ব্যবস্থা থাকবে। কারণ এত ক্রাউড আসবে এই গরমের মধ্যে, শরীর খারাপ তো অবশ্যই হবে। তার জন্য কিন্তু এখানে অবশ্যই ক্যাম্প বিভিন্ন রকম করা হবে, মানে এমার্জেন্সি ক্যাম্প যেগুলো হয় সেগুলো করা হয়ে থাকবে। এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে মেডিকেল ব্যবস্থা থাকবে এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকবে প্রচুর পরিমাণে। এবং এছাড়া কিন্তু অবশ্যই যে ফ্রি প্রসাদ সেগুলোও কিন্তু থাকবে ভক্তদের জন্য। তো বিভিন্ন রকমের ব্যবস্থা কিন্তু প্রশাসনের তরফ থেকে এখানে করা হবে, সেটা তোমাদেরকে অবশ্যই এই ভিডিওতেও জানিয়ে দিলাম। এইগুলো কিন্তু একদম সামনে থেকে আমি চাক্ষুষ করছি, মানে এই প্রথমবারের জন্য, সেটা কিন্তু দেখতেও আমার ভালো লাগছে। তো মনটা কিন্তু শান্ত হয়ে যাচ্ছে, এটা দেখে আনন্দে ভরে যাচ্ছে। এগুলো সামনে থেকে দেখতে পাওয়াটা একটা ভাগ্যের কিন্তু বিষয়। আমি তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমেই কিন্তু দেখাচ্ছি। এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে রথে নিয়ে যাওয়া হবে, তারপরে রথে কিন্তু সেটিং করা হবে। রথে যে কাজকর্মগুলো চলছে সেগুলো কিন্তু একদম দেখো, জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু সুভদ্রা দেবীর রথে কিন্তু এই কাজটা চলছে এবং এখানে যারা বংশ পরম্পরা এই কাজটা করে তারাই কিন্তু এই কাজটা করছে। এবং সবথেকে বড় বিষয়, এই যে রথগুলো যে তৈরি হচ্ছে, এত উঁচু বিশাল বিশাল যে রথ তৈরি হচ্ছে, এগুলো কিন্তু কোথাও পেরেক বা কিছু ইউজ করা হয় না, সবটাই কিন্তু কাঠের ওপর কিন্তু মেজারমেন্ট করে কিন্তু সবটাই করা হয়। মানে এটা কিন্তু একটা ভাবার বিষয়, আমাদের কাছে এইগুলো অনেক বড় বিষয়, এগুলো চিন্তাও করতে পারি না আমরা, এইভাবে তৈরি করে তারা। আচ্ছা, এখানে যে ঘোড়াগুলো দেখছো এগুলো কিন্তু প্রত্যেকটাই ওই রথের সামনে কিন্তু আটকানো হবে এবং সেগুলো কিন্তু এইখানটায় তৈরি করে আলাদা করে রং করে রাখা হয়েছে শোকানোর জন্য। এই রাস্তা ধরেই রথযাত্রার দিনকে এই রাস্তা ধরেই পুরো কিন্তু সোজা চলে যাবে মাসির বাড়ি, মানে হচ্ছে আমাদের যে বাস স্ট্যান্ড, সেখানে চলে যাবে মাসির বাড়ি। আর রাস্তাটা একদম সদ্য পিচ করা হয়েছে, নতুন একদম। প্রত্যেক বছর এটা নাকি করা হয় পিচ, এখানে জানতে পারলাম সবার সাথে কথা বলে। আর এই অ্যাঙ্গেলটা থেকে 3টে রথই দেখো তোমাদেরকে একসাথে দেখাতে পারছি। এই জগন্নাথ, সুভদ্রা, বলরাম 3টে রথই কিন্তু একসাথে তোমাদেরকে এই অ্যাঙ্গেল থেকে সুন্দরভাবে দেখাতে পারছি। এই ভিডিওর একদম শেষে এসে তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিই। তোমরা অনেকেই হয়তো এই জগন্নাথ মন্দিরের রথের জন্য আসবে, তো ওইখানে তোমাদের রথের প্রস্তুতি দেখালাম। ওখান থেকে যদি তোমরা সোজা মোটামুটি এই 500 মিটার মতো হেঁটে আসো, একদম তোমরা এইরকম একটা মন্দির দেখতে পাবে, ঠিক আছে? হোটেল নায়কা প্লাজা এর ঠিক একদম অপোজিটে এখানে কিন্তু বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে এবং এটা কিন্তু অবশ্যই খুব ভালো একটা ব্যবস্থা। এখানে কিন্তু আমরা ওয়াশরুমও সারলাম। তো আমি তোমাদেরকে জাস্ট এটা ইনফরমেশনের জন্য দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু বেশ ভালো একটা জায়গা, এটা কিন্তু অবশ্যই ইউজ করতে পারো। 20 টাকা নিল, মোটামুটি খুব ভালো একটা পরিবেশ। পুরী জগন্নাথ দেবের রথের প্রস্তুতি পর্ব তোমাদেরকে এই ভিডিওতে তুলে ধরলাম সম্পূর্ণভাবে। দারুণ কিন্তু লাগলো আমার এই প্রথমবার, মানে জীবনে প্রথমবার রথের প্রস্তুতি দেখলাম। আমি এই নিয়ে পুরীতে কিন্তু 5 বার এলাম, কিন্তু এই রথের সময় মানে প্রস্তুতির সময় কিন্তু ফার্স্ট টাইম এলাম। আর তোমাদেরকেও তুলে ধরলাম কতটা কি শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আজ থেকে ঠিক 7 দিন পরেই কিন্তু রথ, এই যে জায়গাটা দেখছো, তখন তিল ধরার জায়গা থাকবে না, এত পরিমাণে লোক থাকবে। যদিও এখনও কিছু কম লোক নেই এই গরমের মধ্যেও, তবে তখন আরও বেশি থাকবে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।